আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি এর কাটা বা ছাঁটা সুন্নাত সমূহ নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। 1 নাম্বার, পুরুষের জন্য 3 তরিকায় যে কোনো এক তরিকায় চুল রাখা সুন্নাত। 1 নাম্বার, জুম্মা তথা কাঁধ পর্যন্ত লম্বা করে চুল রাখা। 2 নাম্বার, ওয়াফরা তথা কানের লতি পর্যন্ত চুল লম্বা রাখা। 3 নাম্বার, লিম্বা তথা কানের লতি অতিক্রম করে কিন্তু কাঁধ পর্যন্ত পৌঁছেনি। এই 3 তরিকায় যে কোনো এক তরিকায় বাবরি রাখা বা চুল রাখা সুন্নাত। তবে বাবরি চুল রাখা সুন্নাত, তবে মাথা মুন্ডানো জায়েজ আছে, কারণ হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল মুন্ডাতেন। এছাড়াও সফরকালে ধুলাবালি থেকে হেফাজতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা মুন্ডাতেন। অতএব আপনি মাথা মুন্ডাতেও পারেন, অর্থাৎ নেড়ে করতে পারেন, সমস্যা নাই। 2 নাম্বার, পূর্ণ মাথার চুল সমান করে রাখা। যদি চুল রাখতে চান, পূর্ণ মাথার চুল সমান করে রাখা। তবে যে চুল কাটবে একদিকে ছোট অপর দিকে বড় বা কিছু মুন্ডানো কিছু রাখা, এটা কোনোভাবেই জায়েজ নাই। বর্তমান যে পদ্ধতিতে মানুষ চুল কাটে তা পরিহার করা বাঞ্ছনীয়। 3 নাম্বার, মাথার চুল পরিষ্কার রাখা। মাথার চুল পরিষ্কার রাখা। 4 নাম্বার, মাথা ও দাড়িতে তেল ব্যবহার করা, এটাও একটা সুন্নাত। 5 নাম্বার, মাঝে মাঝে চুল বা দাড়িতে চিরুনি করা। চুল পরিপাটি করাটা সুন্নাত, তবে এর পিছনে দীর্ঘ সময় নষ্ট করা আদতেও উচিত নয়। তবে হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে সর্বদাই চুল পরিপাটি করে রাখা সুন্নাত। 6 নাম্বার, চিরুনি করার সময় প্রথমে ডান দিক থেকে চিরুনি করা, অর্থাৎ মাথার ডান অংশ থেকে প্রথমে চিরুনি করা শুরু করা। 7 নাম্বার, দাড়িকে লম্বা করা। 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি মুন্ডানো বা 1 মুষ্টির চেয়ে কম রাখা জায়েজ নয়, বরঞ্চ এটা হারাম। 8 নাম্বার, গোঁফ ছোট করা, মোজ ছোট করা। এটা বড় করার দ্বারা ব্যক্তি গুনাহগার হবে। উল্লেখ থাকে যে গোঁফ এই পরিমাণ ছাঁটা যার ফলে ঠোঁটের উপরিভাগ দেখা যায়, আর একবারে চেঁচে ফেলা জায়েজ হলেও এটা অনুচিত, এটা না করা। তবে গোঁফ ছেটে একবারে ছোট করে ফেলাতেও কোনো অসুবিধা নেই। আর মোজ বা গোঁফ ছাঁটার সুন্নত তরিকা হলো ডান দিক থেকে শুরু করা। এটা সে নিজেও ছাড়তে পারে অথবা অন্যকে দ্বারাও নিজের গোঁফ ছেটে নিতে পারে, কোনো সমস্যা নেই। 9 নাম্বার, নাভির নিচের পশম, বগলের নিচের পশম কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এগুলো কাটা ব্যতীত 40 দিন অতিবাহিত হলে ব্যক্তি গুনাহগার হবে। তবে এখানে একটা বিষয় অবশ্যই জানার আছে, সেটা হলো পুরুষ হোক অথবা মহিলা হোক, উভয়ের বগলের নিচের চুল অথবা নাভির নিচের চুল এটা নিজে নিজেই কাটা বা পরিষ্কার করা অন্যের দ্বারা কখনোই এটা করানো যাবে না। এটা একটা গর্হিত কাজ, বিধায় এখান থেকে বিরত থাকবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওর প্রত্যেকটির কথার প্রমাণ বা দলিল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।